আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন 2024 এর গণিত বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের প্রথম প্রান্তিক মূল্যায়নের নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে প্রথম প্রান্তিক মূল্যায়ন 2024 শ্রেণী দ্বিতীয় বিষয় গণিত, সময় 2 ঘন্টা, পূর্ণমান 100, অর্থাৎ তোমাদের 2 ঘন্টার পরীক্ষা হবে 100 নম্বরের। এক দাগে সঠিক উত্তরটি খাতায় লেখো। এক দাগে 10টি প্রশ্নের মতো থাকবে আর কি, তাতে এক একটিতে 1 মার্ক, অর্থাৎ মোট 10টির উত্তর সঠিক হলে 10 মার্ক। একে কোন সংখ্যাটি বড়, 4টি অপশন দেওয়া আছে, কোনটি সঠিক হবে, তাহলে তোমরা খাতায় এক দাগ দিয়ে উত্তর লিখে রস্বউদয়িত র দিয়ে দুটো ক্লোন চিহ্ন দিয়ে কোনটি সঠিক হবে শুধু সেই সঠিক উত্তরটি খাতায় লিখে দিবে। 2 দাগে কোন বানানটি সঠিক, এখানে 4টি অপশন দেওয়া থাকবে, তার থেকে যেটি সঠিক সেটি তোমরা খাতায় লিখবে। 3 দাগে কয়টিতে 1 জোড়া হয়, নিচে দেখো 4টি অপশন দেওয়া আছে। 4-এ 9 যোগ 3 সমান কত? 5-এ 61-র আগের বিজোড় সংখ্যাটি কত? 6-এ নিচের কোনটি বিজোড় সংখ্যা? 7-এ নিচের কোন সংখ্যাটি জোড়? 8-এ দেখো 25 বিয়োগ 20 সমান কত? 9-এ 18 যোগ ফাঁকা ঘর সমান 22, আর 10-এ 3 গুণ 4 সমান কত? তাহলে সঠিক উত্তরটি তোমরা খাতায় লিখবে। এই এক দাগে 10টির সঠিক উত্তর লিখতে পারলে 10 মার্ক। 2 দাগে অঙ্কে লিখো। এখানে দেখো 78, 95, 80, 69, 87 5টি দেওয়া আছে। কথায় লেখা আছে, তোমরা অঙ্কে লিখবে। এটাতে 10 নম্বর। 3 দাগে কথায় লিখো 79, 67, 56, 82, 96, 41। এগুলোকে তোমরা অঙ্কে লেখা আছে, কথায় লিখবে। এটাতেও 10 নম্বর। 4 দাগে ছোট থেকে বড় সাজাও। এখানে দেখো কয়েকটি সংখ্যা দেওয়া আছে, ছোট থেকে বড় সাজাবে, আর খতে বড় থেকে ছোট সাজাও। এই দুটো সঠিক করতে পারলে 10 নম্বর। 5 দাগে 1 থেকে 10 পর্যন্ত ক্রমবাচক সংখ্যাগুলো লিখো। ক্রমবাচক সংখ্যাগুলো কি লিখবে? যেমন প্রথম, দ্বিতীয়, এভাবে 1 থেকে 10 পর্যন্ত তোমরা ক্রমবাচক সংখ্যায় লিখবে। এটাতেও 10 নম্বর। 4 দাগে যোগ করো। এখানে দেখো একটি লম্বা যোগ দেওয়া আছে, একটি আড়াআড়ি ভাবে যোগ দেওয়া আছে। দুইটি যোগ করলে সঠিক উত্তর করতে পারলে 10 নম্বর। 7 দাগে বিয়োগ করো। এখানেও দুইটি বিয়োগ দেওয়া আছে, বিয়োগ দুইটি সঠিকভাবে করতে পারলে এটাতেও 10 নম্বর। 8 দাগে 8 এবং 9 দাগে দুইটি লেখা অঙ্ক আসবে। যেহেতু তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাসে যোগ পর্যন্ত আছে, যোগ এবং বিয়োগ আছে সম্ভবত, তাই যোগ এবং বিয়োগ থেকেই তোমাদের প্রশ্নগুলো আসবে। এখানে আমি দিয়েছি 8-এ দেখো শিশুদের লাইনে রতন পিছন থেকে অষ্টম, তার সামনে আরো 9 জন শিশু আছে, লাইনে কতজন শিশু আছে? এটি তোমরা সমাধান করবে। আর 9-এ আকাশ বাজার থেকে 45 টাকার মাছ এবং 50 টাকার সবজি কিনলো, সে মোট কত টাকার বাজার করলো? এটি তোমরা লিখবে, মানে এই অঙ্কটির সমাধান খাতায় সুন্দর করে করবে। আর 10 দাগে আসবে হচ্ছে জ্যামিতি। এখানে চিত্র অঙ্কন করো, যে কোনো দুইটি ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ, এর থেকে যে দুইটি তুমি পারবে বা সহজ মনে হবে সেগুলো তুমি করবে। তাহলে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের তার প্রস্তুতি কেমন সেটা বাড়িতে যাচাই করার জন্য এই নমুনা প্রশ্নের উপর অবশ্যই একটি পরীক্ষা দিবে এবং কে কত নম্বর পাও আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের প্রশ্ন কাঠামো এরকমই আসবে আশা করছি। আর প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাসে তোমাদের যে পর্যন্ত আছে গণিতের, সেগুলো তোমরা বাড়িতে সমাধান করতে থাকো। আশা করছি একটি ভালো রেজাল্ট করতে পারবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।